আমি বিয়ের পরের দিনই জানতে পারি যে আমার হাজব্যান্ডের আমি দ্বিতীয় স্ত্রী। আমার বড় সতীন আছে, সে বড় স্ত্রীকে রেখে আমাকে বিয়ে করে। আমার বিয়ের সময় একটু সন্দেহ হলেও পরিবারের চাপে আমি বলতে পারি নাই, কারণ আমার হাজব্যান্ডের বয়সটা 35+ ছিলেন। আমার নানা নানি টাকা পয়সা সব কিছু দেখেই, আর আমার নানা নানিও জানতেন না যে আমার হাজব্যান্ডের আমি দ্বিতীয় স্ত্রী, আমাকে বিয়ে দিয়েছে। আমার নানা আর নানি আমাকে নিয়ে অনেক টেনশন করতো যেন আমার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আমি যখন খুব ছোট, আমার বাবা মা সেপারেশন হয়ে যায়। আমার নানাকে আমি বাবা বলে ডেকেছি, নানিকে মা বলে ডেকেছি। আমার বাবার চেহারার কথা তো আমার মনেও নাই যে সে দেখতে কেমন ছিল। আর আমার মা, সে তো নতুন করে সংসার করেছে। আমি যখন একটু একটু বড় হয়ে যাই, তখন আমার নানা আর নানি খুব টেনশন করতেন যেন ভালো একটা ছেলে দেখে আমার বিয়ে হয়ে যায়। যখন আমার 14 বছর বয়স, তখন হঠাৎ করে আমার স্বামী বিয়ের প্রস্তাব নিয়ে আসে। 2 দিনের ভিতরেই আমাদের বিয়ে হয়ে যায়। আমার স্বামীর শ্বশুরবাড়ি গিয়েছিলেন আমার স্বামীদের বাড়িতে। তাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব ছিলেন না। এজন্য তারাও যেহেতু বিয়েটা লেট চাচ্ছিলেন না, আমার নানা নানি দিয়েও স্বস্তি ফিল করতে চাচ্ছিলেন। কিন্তু আমি বিয়ের পরের দিনই জানতে পারি যে আমার সতীন আছে। আমাকে যখন সকালে খেতে দেয়, তখন আমি জিজ্ঞাসা করি যে আপনি আমার কে হন? তখন আমার বড় সতীন চোখের পানি ফেলে দিয়ে বলে, আমি তোমার বড় সতীন, এটা আমার স্বামী। আমিও কান্না করে দিয়েছিলাম। আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আজ যদি আমার বাচ্চা হতো ঠিক সময়ে, তাহলে তোমার মতো আমার একটা বাচ্চা থাকতো। খুব কষ্ট পেয়েছিলাম। এত সুন্দরী দেখতে একটা মহিলাকে রেখে আমাকে বিয়ে করেছে। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না আমার স্বামীকে। আমি পরিস্থিতির শিকার হয়ে আমার স্বামীকে বিয়ে করি। যেখানে আমার 14 বছর বয়স, সেখানে আমার স্বামীর 35+ ছিলেন বয়স। ওই যে আমি একটা অসহায়, গরিবও ছিলেন, বাবা মা থাকতেও ছিল না। নানা নানি যেহেতু বয়স হয়ে গিয়েছিল, ভীষণ টেনশন করতেন। বিয়ে দিয়ে তার স্বস্তি ফিল করছিলেন। সত্যি আমার সতীন আমাকে এত ভালোবাসতো। আমার মা বা অথবা বড় বোন থাকলে আমাকে এমন ভালোবাসতো। সে অনেক একটা আমার চোখে দেখা ভালো মহিলা ছিলেন। এভাবে চলতেছিল। বিয়ের পরের দিন থেকে আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার স্বামীরা আমাকে অস্থির করে ফেলছিলেন নতুন অতিথির জন্য, বাচ্চার জন্য। আমার স্বামী বাবা ডাক শোনার জন্য পাগল হয়েছিলেন। তার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু অভাব ছিলেন না। তার শুধু একটাই অভাব ছিলেন, তার একটা সন্তান নাই। তখন আমি জানতে পারি আস্তে আস্তে যে আমার বড় সতীন তখন বলে যে এজন্যই আমাকে বিয়ে করে, শুধুমাত্র বাচ্চার জন্য। আমার বড় সতীনের বাচ্চা হয় না এজন্য। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে আমার শ্বশুরবাড়ির লোক কেন বাচ্চার জন্য এত তাড়া দিচ্ছে। বিয়ের 1 মাস পর থেকেই শুরু হয়ে যায় ডাক্তার দেখানো আমাকে। ডাক্তার দেখাবে বেবি হওয়ার জন্য। এরকম 2 মাস, 3 মাস, 6 মাস, বছর চলে যায়, 2 বছরও চলে যায়। যখন আমি আর মা হতে পারি না, তখন আমার স্বামী আরেকটা বিয়ে করে। আমার স্বামীর প্রতি আমার ঘৃণা জন্ম হচ্ছিল। একে 40-এর কাছাকাছি বয়স চলে গিয়েছে, তারপর ঘরে 2টা স্ত্রী আছে। আমি কম বয়স, মাঝে মাঝে নানির বাড়িতে গেলে আসতে চেতাম না। তখন নানি বুঝাইতো, মারে, তার তো ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই অভাব নাই। সত্যি, তার তো টাকা পয়সা কোনো কিছুই অভাব ছিল না। আবার চলে আসতাম, যেহেতু আমি একটা অসহায় মানুষ ছিলাম। শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত কথা শুনতে হতো। আমি আটকুরা বাজা মা হতে পারি না। শাশুড়ি উঠতে বসতে কথা শোনাতেন, তাছাড়া কোনো সমস্যা ছিল না। আমার স্বামী যখন 3য় বিয়ে করে, সেই বউয়েরও 1 বছর হয়ে যায়, বেবি হয় না। তখন তারা চিকিৎসার জন্য বাহিরে চলে যায়। বাহিরে চলে যাওয়ার পর ওখানে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে আমার স্বামী কখনোই আর বাবা হতে পারবে না, কারণ সমস্যাটা ছিল আমার স্বামীর। তখন আমার স্বামী দেশে আসার পর তাকে আমি বলি, আমার ঘৃণা লাগছিল তাকে। একটা বাচ্চার জন্য 3টা মেয়ের জীবন নষ্ট করেছে। তখন বলেছিলাম আমি, শুধু বাচ্চার জন্য আপনি জীবন নষ্ট করলেন, আপনি জানতেও চান নাই যে সমস্যাটা কার। বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো যদি সমস্যা হয়, আগে বউয়ের উপরে আঙুলটা ওঠে, বউ বাজা। যখন জানতে পারে আমার স্বামী তার সমস্যা, সে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকও, আমার শাশুড়িরাও খুব চিন্তিত হয়ে গিয়েছিল। আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে আসি। আমার বড় সতীন থাকে, আমার 3য় নম্বর সতীনও চলে যায়। এখন আমি গার্মেন্টসে চাকরি করি, তবে এটা শুনতে হয় না যে আমি বাজা। এটা একটা আপুর লাইফের হিস্ট্রি। ধন্যবাদ।